আজকে লড়াইটা কার বিরুদ্ধে? আমি তিপ্রাসা জনগোষ্ঠীর কাছে জিজ্ঞেস করতে চাই, আপনার আবার লড়াইটা এই রাজ্যে কি ভারতীয় জনতা পার্টির কোনো তিপ্রাসার লোক ছিল না? যে একজন ছত্তিশগড় থেকে ভাড়াটিয়া করা একজন মহিলাকে এনে প্রার্থী করতে হয়েছে? কত বড় দেউলিয়া এরা! এখন খবরের কাগজে কালকে দেখেছেন তো, এখন আসল রহস্যটা আমরা বুঝতে পারছি যে আনারসের মধ্যে পদ্মফুল কিভাবে হয়। আনারসের মধ্যে পদ্মফুলটা হলো এই কারণে, বোন এবং বোনের জামাইকে বাঁচাতে হবে। সম্পত্তি নিয়ে নাকি ছত্তিশগড়ে একটা খুন হয়েছে, যে খুন হয়েছে তার স্ত্রী কেস করেছেন হাইকোর্টে, বলছে এই যে যিনি প্রার্থী হলেন তার স্বামীর তদন্ত নাকি পুলিশ সঠিকভাবে করেনি। কাজেই এরা দুজন সিবিআই নেক নজরে রয়েছে। এখন যিনি বলতেন থানসা, যিনি বলতেন পয়লা জাতি উল্লা পার্টি, যিনি বলতেন ওয়ান লাস্ট ফাইট, যিনি বলতেন নো কম্প্রোমাইজ, যিনি বলতেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড, যিনি বলতেন কনস্টিটিউশনাল সলিউশন, কি দেখা গেল আলটিমেটলি? যে বোন বোনের জামাইকে বাঁচাতে গিয়ে আমার তিপ্রাসা যা খুশি তা করবে। আমি জানি চিনি না, আমি তিপ্রাসা জানি না, আমার থানসার দরকার নাই, আমার লাস্ট ফাইটের দরকার নাই, আমার গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দরকার নাই, কনস্টিটিউশনাল সলিউশনের দরকার নাই। আমার বোন জামাইলে বাঁচাইতে হইব। সব ভুলে গেছে গা আপনাদেরকে, সব ভুলে গেছে গা, আপনার সব ভুলে গেছে গা। এদেরকে ভোট দেবেন, এদেরকে ভোট দেবেন আপনারা। আপনাদের সরলতা, তিপ্রাসা আপনাদের সরলতা, এটাকে সুযোগ করে নানাভাবে সেন্টিমেন্টাল ইস্যু দিয়ে সিপিএম বলুন, কংগ্রেস বলুন, ইন্ডিয়া জোট বলুন, আমাদের কাছে ধর্ম, বর্ণ, জাত, পাত উঠে আমাদের দেশ আগে। আমরা ধর্মের নামে বিভাজন করতে জানি না, আমরা পাহাড়ি বাঙালি বিভাজন করতে শিখিনি, দরকার নেই, আমাদের তো প্রয়োজনীয়তা নেই। যিনি এই সমস্ত উগ্র স্লোগান দিলেন, এটা আমার বক্তব্য না, ওই বিজেপির যে মিসকল বাবা সুনীল দেওধর, উনি বলছেন ये बंगाली और पहाड़ी के बीच में एक अविश्वास का दीवार तैयार करने का काम करे प्रद्युत किशोर देव बर्मा। অবিশ্বাসের একটা প্রাচীর তৈরি করতে চায় প্রদ্যুৎ কিশোর দেব বর্মা। আমরা তো, আমি বাঙালি, আমার কাছে বাঙালি তিপ্রাসা এক। বাঙালিদের তিপ্রাসার বিরুদ্ধে লড়াই, তিপ্রাসা বাঙালির বিরুদ্ধে লড়াই কে লাগিয়েছে রাজ্যে? কার উদ্দেশ্য এটা? শুধু ভোট পাওয়ার জন্য, শুধু আপনাদের ব্যবহার করেছে এরা। এদের মুখোশ খুলে পড়েছে, জামানত বাজেয়াপ্ত করতে হবে। তিপ্রাসা বন্ধুরা, এদেরকে জামানত বাজেয়াপ্ত করতে হবে। এই নির্বাচনে, দেশের নির্বাচনে আমাদের মনে কোনো সন্দেহ নেই, ইন্ডিয়া জোট দিল্লির মসজিদে এবারকার নির্বাচনে জয়লাভ করতে যাচ্ছে, কোনো সন্দেহ রাখবেন না। বুক চিতে লড়াই করুন কমরেড, বুক চিতে লড়াই করুন কংগ্রেসী ভাই বন্ধুরা, ভয় পাওয়ার কিছু নেই। গণতন্ত্রকে আমাদের আগলে রাখতে হবে, আমার সংবিধানকে বাঁচাতে হবে। মানুষদের জন্য লড়াই করেছি, করছি আমরা। আমাদের শেষ শ্বাস শক্তি আমরা শপথ দিয়েছি যে জনগণের স্বার্থে লড়াই করে যাব, কিছু চাই না বিনিময়, মানুষের মুখে হাসি দেখতে চাই। এই উদ্দেশ্যে নিয়েই আমরা নফরত কে বাজার মে মোহাম্মত কা যে দোকান, যে রাহুল গান্ধীর স্লোগান, এই যে ঘৃণার পরিবেশ সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি ছিটিয়েছে, ছড়িয়েছে, সেটাকে আমরা অতিক্রম করব কিসে দিয়ে? ভালোবাসার বিনিময়ে। কাজে নফরত কে বাজার মে
मोहब्बत का दुकान खोलने का काम हम इंडिया का जो पार्टनर है हम लोग सब मिलके हम लोग ये सुनिश्चित करेंगे। ये हमारा लक्ष्य है।